হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ভিক্টোরিয়া। আর আমি তোমাদের সামনে গোবিন্দ প্রিয় ভাই, আমি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ ভিক্টোরিয়া চলে এসেছি। বন্ধুরা গেটের সামনে চলে এসেছি, একবারে দেখে নেবো ছেঁকে ছুঁকে কী আছে না আছে। বন্ধুরা কি বলবো, আর দেখতে এত সুন্দর লাগছে সামনের গেটটা, আমিও ছেড়ে কথা বলবো না, এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো। আর আর আমার তো একবারে দেখে মন উতলো পাতলো হচ্ছে, আমিও দেখে ছেড়ে কথা বলছি না। হ্যালো বন্ধুরা, দেখছো অনেক মানুষ এসছে, আমিও এসছি, যেহেতু পয়সা দিয়ে ঢুকেছি ছেড়ে কথা বলবো না, ছেঁকে ছুঁকে একবারে ঝালঝুল করে দেখে নিচ্ছি। যেখানে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়িয়ে পড়ছি। আমি আমার ভিডিও চালু করে দিয়েছি, ক্যামেরা অন আছে, চারিদিকে মানুষ ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এত সুন্দর ভিক্টোরিয়া, অনেক পাথর পড়ে আছে, মনে হচ্ছে যেন এক বস্তা ধরে নিয়ে চলে যাব, কিছু করার নেই, ভারী পাথর আছে, নিয়ে তো যেতে পারছি না। আমিও ছেড়ে কথা বলছি না, ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমিও ছবি তোলা আরম্ভ করে দিলাম। প্রচুর মানুষের ভিড়ের মধ্যে দিদিগুলোর লম্বা লম্বা চুল, আমি ছেড়ে কথা বলছি না। বন্দুক দেখে ভয় পেয়ে গেলাম, প্রথম যদু এতদিনে পুরনো বন্দুক, আমিও দেখে চলে গেলাম। দাদারা কি বলবো, আর দাদা এত ভিড়ের মধ্যে যেতে যেতে মাংকি টুপিটা আমার এত বড় ঝুলে আছে যে আমি কি বলবো দাদা, আমিও ছেড়ে কথা বললাম না, আমিও দেখে ভয় পেয়ে গেলাম। তারপর দেখছি কি একটা জড়ি যন্ত্র রয়েছে, জড়ি যন্ত্রটাকে ভালো করে ওদিক ওদিক করে দেখলাম। কি করব দাদা, এসছি তো পয়সা দিয়ে, মেদিনীপুরের ছেলে আমিও ছেড়ে কথা বলিনি। ভালো করে দেখে ওপিট দেখে একবারে ছেঁকে ছুঁকে নিচ্ছি, যাতে আমার ক্যামেরায় কোনো বাদ না যায়। আমিও তাজমহলটাকে দেখে নিলাম ভালো করে, মনে হচ্ছে যেন বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু দিচ্ছে না। আগেকার ইংরেজরা দেখছি এখানে কি সব করেছে, রাজারাও রয়েছে। ছবিটা ভালো করে দেখে উপর নিচ করে নিলাম। এবার দেখতে পাচ্ছি এখানে সব ছবি তুলে যাচ্ছে। আমি বললাম দাদা সরে যাও, নাহলে আমি তো আপনার সাইড দিয়ে বেরিয়ে যাব। বলছে লাইনের বাই লাইন, আপনার সামনে আমি যেতে পারবো না। আমিও ছেড়ে কথা বলছি না, দেখতে পারলাম আমি তোমাদের ভাই প্রিয় ভাই গোবিন্দ, আমিও ছেড়ে কথা বলছি না। ওদিক করে ওদের দিকে ক্যামেরা ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রচুর ভিড়ের মধ্যে যেতে পারছি না, লাইন প্রচুর আছে। সেই দেখে আমিও ওদিক করছি, আমি কোথায় দিয়ে বেরোবো সেই চিন্তা করছি। বলে দিলাম ক্যামেরার সামনে, টাটা করে বাই বলে দিচ্ছে, যে আর সামনে ক্যামেরা যাচ্ছে সেই তাকাচ্ছে। আমিও ছেড়ে কথা বলছি না। আগেকার জাহাজ রয়েছে একটা কাঁচের ঘরের মধ্যে, আমিও ওটা ঢুকে ভালো করে দেখছি যে কি করা যায়। আমি বাড়ি নিয়ে গেলে ভালো হতো, ছেলেপুলে খেলতো। তো যাই হোক, ছেলেপুলে খেলার দরকার নেই, ওখানকার মাল ওখানেই থাক, আমাদের দেবে না। আমিও ভালো করে দেখে নিলাম, টুকটুক করে কে পেছন দিয়ে টুপিটা টেনে দিল। সিকিউরিটি ভাই বল যে লাইনে যাও। আমি ছেড়ে কথা বলছি না, যে পয়সা দিয়ে ঢুকেছি, ওসুল তো করতেই হবে। আমিও ওই দিক ও পিঠ সে পিঠ ছেঁকে ছুঁকে একবারে তেলে পাঁপড়ে ভাজার মতন তুলে নিচ্ছি। একবারে কোথায় কী আছে দেখলাম, উপরের দিকে ক্যামেরা ঘুরিয়ে দিলাম, পেছনের দিকে ঘুরিয়ে দিলাম। আগেকার রাজারা যে হাতির উপরে চড়ে যেত সেগুলোও দেখে নিলাম। সামনে দেখছি দাওয়ালে বড় বড় ফটো টাঙানো আছে, ওগুলো ভালো করে দেখে একবারে ফটাফট ছবি তুলে একবারে ওপিট ভেজে নিলাম ডিম ভাজার মতন। তারপরে বন্ধুরা কি বলবো, ইংরেজরা বসে আছে, আমি বলছি শালা আমাদের ইন্ডিয়ায় এসে যে অনেক কিছু নিয়ে গেছিস, আর এখন যদি থাকছে আমরাই তোদের পেছনে বম দিয়ে ফাটিয়ে দিতাম। দেখা গেল বন্ধুরা ওরা চলে গেছে, এখনকার ইংরেজরা তো এখানে নেই। এটা 1947 সাল নয়, এটা 2026 সাল। বন্ধুরা কিছু বলিনি, দেখে চুপচাপ চলে এলাম, ওই দিকে ভেতরের দিকে প্রবেশ করছি। বন্ধুরা কি বলবো, আর দুঃখের কথা একটাই, খারাপ লাগছে, সারাক্ষণ ঘুরতে খিদে পেয়ে যাচ্ছে, তবুও মনে কষ্ট চেপে রেখে আনন্দ করছি, এনজয় করতে গেছি, ঘুরতে তো হবে, পয়সার ব্যাপার ছিল। বন্ধুরা ওপিট দেখে এই পিঠে ঘুরে যখন দেখি চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, আমিও যাবার রাস্তা করছি, ছেড়ে কথা বলছি না। আমি বলছি ভেতরের দিকে আমিও যাব। একটা বুড়োর মতন দাদু লম্বাটা দাঁড়িয়ে রয়েছে, ওটাকে ভালো করে দেখছি। বলছি ওখানে গেলে অনেক সময় লাগবে, টাইম লাগবে। আমি বলছি কারো কথা শুনলাম, এখানে আগেকার রাজার জামা রয়েছে, সেটাও ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখে নিলাম, একবারে ছেঁকে দেখে না। আমি বললাম দিদি ভাই একটু সরে যাও, আমি একটু ক্যামেরা করছি। আমার মাংকি টিভিটা কেউ মনে হচ্ছে পাটাক করে টেনে দিচ্ছে, আমি ঘুরে পড়ছি, দেখছি না। সেই আগেকার যাবে না, দাদু দাঁড়িয়ে আছে। আমি বলি কে দাদু ভাই, ভালো আছেন? যে হ্যাঁ দাদু ভাই ভালো আছি। আমিও দেখে ছেড়ে কথা বলছি না, দেখে ভালো করে ওই পিঠ ছবি তুলে তারপরে ভালো করে ডিশগুলো অ্যান্টিনার দিয়ে ভালো করে একবারে ক্যামেরা মতন চপ করে ছেপে নিলাম। ওরে বাবা, তারপরে দেখছি ওই দিক থেকে ঘুরে বেরিয়ে আবার ওই দিক দিয়ে চলে যাচ্ছি, একবারে জনতা এক্সপ্রেস শখ করে বেরিয়ে যাচ্ছি। কি বলবো দাদা, ভেতরের জিনিসটা এত সুন্দর লাগছে, চারিদিকে মার্বেল পাথর দিয়ে বানিয়েছে। আমিও ছেড়ে কথা বলছি না, একবারে ওপরের দিকে যতটা উঁচুতে গেছে ততটা উঁচুতে থেকে ক্যামেরাতে একবারে ছেঁকে এনেছি।
সিকিউরিটি দাদা বলছে ভিড় করো না, ভিড় করো না, এখান থেকে বেরিয়ে যাও। আমিও বলছি পয়সা দিয়ে ঢুকেছি, 150 টাকা 100 টাকা করে নিচ্ছেন, আর আমরা ছেঁকে ছুঁকে দেখবো না? আমিও তেলে ভাজা দিয়ে একবারে মাছ গরম যেরকম হয় চঁক চঁক করে ভেজে নিচ্ছি, আমি চঁক চঁক করে ছেঁকে নিচ্ছি। আমিও ক্যামেরা বন্ধ করে নিয়ে ফটাফট তুলে নিচ্ছি, যেখানে যা পাচ্ছি সেখানেই ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা কী বলবো আর, আমি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ, আমিও চারিদিকে সামলানোর চেষ্টা করছি যে কোথায় কী আছে। ওই দিক চকল বল হচ্ছে। আর বন্ধুরা কী বলবো আর, এই রকম আনন্দ কোথাও পাওয়া যায়? ভিক্টোরিয়াতেই পাওয়া যায়। ভিক্টোরিয়া থেকে মনে হলো যেন 2 বস্তা পাথর নিয়ে এলে আমাদের বাড়িতে ভালোই হতো। তো বন্ধুরা দেবে না আমি জানি, মজা করতে গেছি, মজা করে নিচ্ছি। তাই বন্ধুরা তোমাদের সামনে কি বলবো, দুঃখের কথা, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে, শান্তি মনে দেখতে দিচ্ছে না। ওকে বলছি দাদা সরো, ওকে বলছি দাদা সরো, কেউ তো সরছে না। তো দাদারা তোমাদের কি বলবো আর দুঃখের কথা, আমিও তোমাদের প্রিয় ভাই গোবিন্দ ছেড়ে কথা বলবো না। একবারে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি টং টং করে, আমি যেখানে ফাঁকা পাবো সেখানেই গলে যাব। তো বন্ধুরা তোমাদের কি বলবো দুঃখের কথা, যেখানে পাচ্ছি সেখানে টকরাক ঢুকে যাচ্ছি। আর তোমরা যদি ঢুকতে পারো না, তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে, তোমরা যদি ঢুকতে পারবে না লাইন দিয়ে দেখতে পাবে। তো বন্ধুরা আমি তো তোমাদের গোবিন্দ ভাই।